রাতেই ঠিক করে রেখেছিলাম সকালটা শুরু করব চুলা পরিষ্কার করা দিয়ে। এছাড়াও সারাদিনের টুকিটাকি কাজ তো রয়েছেই, এই সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আমার চুলাটা পরিষ্কার করব ঠিক করেছি। নরমালি প্রতিদিন রান্না করার পরে আমি এটা মুছে রাখি। মুছে রাখলেও এরকম পার্ট পার্ট খুলে সবসময় পরিষ্কার করা হয় না, তাই আজকে ভেবেছি এটা ডিপ ক্লিন করব। যেহেতু এটা করতে একটু সময় লাগে, তাই আগের রাতেই আমি চিন্তা করে রেখেছিলাম সকালে মেয়েরা ঘুমে থাকা অবস্থায় আমি এই কাজটা সেরে ফেলবো। চুলা এবং রান্নাঘর পরিষ্কার থাকলে একজন হাউসওয়াইফের কি পরিমাণে যে শান্তি লাগে, এটা আসলে যারা নিয়মিত করে তারা রিলেট করতে পারবে। পরিষ্কার করার পরে কাজ করতে যে এত স্যাটিসফাইং লাগে, আসলে সেটা বলে বোঝানো যাবে না। আমার চুলাটার বয়স হয়েছে প্রায় 6 বছর। আসলে আমার সংসার জীবন যতদিনের, চুলাটার বয়স ততদিনেরই। শুরু থেকেই আমি চুলাটাকে বেশ যত্ন করেই ব্যবহার করি। তারপরও কয়েকটা জায়গায় মরিচা পড়েছে যেগুলো একেবারেই উঠতে চায় না। আমরা মেয়েরা বড়ই অদ্ভুত। একটা সংসারের জীবনে ঝুঁকে যাওয়ার পরে নিজের খেয়াল রাখতে পারি আর না পারি, জিনিসের যত্ন কিন্তু নিতেই হবে। এই যে একটু সময় পেলেই আমরা ঘরের জিনিস গোছায় মোছামুছি করি, অথচ এই সময়গুলোতে কিন্তু নিজেদেরকে একটু সময় দিতে পারি। সংসারের সবটা এভাবে আগলে রাখার পরেও দিন শেষে একজন হাউসওয়াইফকে শুনতে হয় বাসায় আর এমন কি কাজ থাকতে পারে। যাক, সেসব কথা, কোনো নেগেটিভ কথাই আসলে আমি আমার ব্লগে বলতে চাই না। আসুন দেখি মেয়েকে আজকে কি দিয়েছিলাম। আমার মেয়েটার বয়স হচ্ছে 9 মাস। তো 9 মাসের বাচ্চাকেই আপনারা চাইলে এই খাবারটা দিতে পারেন। আমি আজকে সকালে দিয়েছিলাম আপেল সেদ্ধ করে, সেটার সাথে ওটস। প্রথমে আপেলটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেলে সেই পানির ভেতরেই 2 চামচ পরিমাণে ওটস দিয়েছি। আসলে ও খুবই কম খাবার খায়, ও যতটুকু খেতে পারে সেই আন্দাজ মতোই আমি ওকে খাবারটা রেডি করে দেওয়ার চেষ্টা করি। এরপরে খাবারটা হয়ে গেলে আমি চলে গিয়েছিলাম ড্রয়িং রুমে একটু মোছামুছি করার জন্য। আসলে আমার এই যে কেবিনেটটা, শু কেবিনেট, এই সবগুলোর উপরে এত পরিমাণে ধুলা জন্মে। বাসাটা কিন্তু খুব একটা খোলামেলা বা খুব একটা বাইরের যে চালানা দিয়ে ধুলোবালি আসবে সেরকম না, তারপরেও যে এত ধুলা কোথা থেকে আসে আমি নিজেও বুঝতে পারি। আর এই যে কেবিনেটের আয়নাটাও মুছে নিচ্ছিলাম, আয়নাটাও কয়েকদিন পর পর এত পরিমাণে ময়লা হয়। এই ক্যাবিনেটটা আমার বড় মেয়ে হওয়ার আগে আগে আমি কিনেছিলাম, অনেক শখ করে এটা আমি কিনেছিলাম, অনেকেরই এটা পছন্দ। এই কাজগুলো করে যে আমি সকালের খাবার খেয়ে নিচ্ছি। আমি এখানে রান্না করেছিলাম ছোলার ডাল দিয়ে মুরগির মাংস, তো সাথে নিয়ে নিচ্ছি বাইরে থেকে আনা রুটি। এই ধরনের তরকারি যেদিন আমি বাসায় রান্না করি আমার সেদিন রুটি খেতেই ইচ্ছা করে। খাবার শেষ করে বারান্দায় গিয়ে গাছগুলোর অবস্থা দেখছিলাম, কারণ আগের রাতে যেহেতু এত পরিমাণে ঝড় হয়েছে, ঝড়ে তো গাছগুলোর অবস্থা একেবারে নাজেহাল হয়ে যাওয়ার কথা। তো এই যে একটু একটু বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে কিন্তু গাছের চেহারাই একেবারে পাল্টে গেছে। আমার এই বেবি টিয়ার্সটা প্রায় মরার পথে ছিল, সেখান থেকে এত প্রাণবন্ত হয়ে উঠেছে, দেখলেই ভালো লাগছে। এরই মাঝে মেয়েরা ওঠা শুরু করেছে, তো আমিও চলে গিয়েছিলাম মেয়েদেরকে নিয়ে ব্যস্ত সময় কাটাতে। তাদের খাবারটা আমি রেডি করে নিলাম দুজনেরই। তারপর সকালের দিকে একটু সেলাইয়ের কাজেও বসেছিলাম। এভাবে চলে গেল আমার অর্ধেকটা।